এইভাবে কষ্ট করেছে। আর সেই দিন গেলে আপনি কি করছেন? সেই দিন গেলে আপনি করছেন ছেলে খেলা করছেন, ঘুরছেন পোপো করে, ওই ওই ভালো করে শিখছেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা, জিহাদের মাঠে যাবে, যুদ্ধের মাঠে যাবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনা শরীফ থেকে জিহাদের মাঠে উদ্দেশ্য রওনা দিলেন। কতজন নিয়ে? কতজন নিয়ে? ওই পানির মোটরটা নিয়ে। কতজন নিয়ে? 313 জন নিয়ে। কি আপনাকে অসুবিধা হচ্ছে না? দাঁড়ান না রে, 12টা বাজতে যাচ্ছে তো, দেখতে দেখতে সময় চলে যাবে। তাকে না ঘড়ি দেখেছে কটা বাজছে, এসেছে 8 ঘন্টা প্রায় হয়ে গেল, দেখতে দেখতে সময় চলে যাবে। তা আল্লাহ নবী বদরের মাঠে, কি বলে, উহুদের মাঠে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যাত্রা শুরু করলেন। কত কিলোমিটার পথ শুনে রাখবেন, এগুলো 172 কিলোমিটার। আর ওই দিক থেকে মক্কা জমিন থেকে আমার নবী পাকের চাচা আবু জেহেল কাফের বেঈমান 1000 সৈন্য নিয়ে এসেছে। 350 কিলোমিটার পথ অতিক্রম করে, 350 কিলোমিটার। আর নবী পাক গেলেন কত কিলোমিটার? 172 কিলোমিটার। বদর বলে একটা মাঠ আছে, হাজী সাহেবরা জানে, কঠিন জায়গা, সেখানে গাছপালা বলে কিছু নেই, কিছু কিছু খাজুরের গাছ আছে, আর কিচ্ছু নেই। মরুভূমির বালু, গরম উত্তপ্ত বালু, পাথর, বাঁচবার মতো কোনো রাস্তা নেই। সেই জায়গায় আল্লাহ নবী গিয়ে দাঁড়ালেন জিহাদের মাঠে। আবু জেহেল দাঁড়িয়ে আছে, শুধু হুকুমের অপেক্ষা, সময়ের অপেক্ষা। যুদ্ধ আরম্ভ করে দিল, যুদ্ধ শুরু হয়ে হঠাৎ করে আল্লাহ নবী ওদের দিকে তাকিয়ে আল্লাহ নবী কেঁদে ফেললেন। কেঁদে ফেললেন কেন? না, ওদের দলে 313 জন, আমার নবী পাকের দলে কত? এই নবী পাকের দলে 313 জন, ওদের দলে কত? 1000। সম্ভব? মেরে ফেলবে তো এত মানুষ। ওরা তিনজন আমাদের একজন, ওদের 3 জন আমাদের একজন, মারবে কি করে? আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চার করে কাঁদছেন, দুটো হাত করে দোয়া চাইছেন, টপ টপ করে চোখের পানি পড়ছে। আল্লাহ নবী কাঁদতে 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 জমিনের উপর লুটিয়ে পড়লেন। জমিনের উপর লুটিয়ে পড়ে হাও হাও করে কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বুঝাতে গেলেন, হুজুর আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আমরা আছি আপনার সাথে, আমরা আছি। কেন আপনি কাঁদছেন? আমরা আপনার সঙ্গে তো আছি। আপনি উঠে সিজদা থেকে মাথা নবী মারা দিয়েছেন। আল্লাহ নবীর একটাই কথা, আল্লাহ যদি হেরে যায়, কালকে থেকে মক্কার জমিন, মদিনার জমিনে আল্লাহ বলার মতো, নবী বলার মতো আর কাউকে পাওয়া যাবে না, আর কাউকে পাওয়া যাবে না। খুব আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সাহায্য করুন। এইভাবে নবী পাককে দিয়ে 4000 হয়ে যাচ্ছে। আবু বকর কত বোঝাচ্ছে, হাদিস পাকে এসেছে আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন, রাসূলুল্লাহ নাকে, চোখে আর মুখে বালু ঢুকে গিয়েছে। এত কান্না কেঁদেছিলেন, মুখে, নাকে আর চোখে বালু ঢুকে গিয়েছে, কান্না বন্ধ করে হাও 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 করে কাঁদছে। আল্লাহ কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর পাশে এসে যেন কে একজন সালাম দিলেন। আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন, চোখটাকে খুলে দেখলেন কে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন, অন্য কেউ নয়, হযরত জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ সালামের জবাবটা দিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে আপনি চিন্তা করবেন না,
ভয় পাবেন না। আল্লাহ পাক বলে দিয়েছে আপনি কিছু ভাববেন না, চিন্তা করবেন না, কেননা আমার আল্লাহ পাক আজকে যুদ্ধের মাঠে আপনাকে একা ছেড়ে দেয় না, সবাইকে একা ছেড়ে দেয় না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আজকে যুদ্ধের মাঠে স্বয়ং আমার আল্লাহ পাক তিনিও নিজে হাজির থাকবে। একবার জোরে হবে না? হকের সাথে আল্লাহ আছে না বিশ্বাস করেন? ওর সঙ্গে আমাদের ভারতবর্ষের এই যে অত্যাচার জুলুম এগুলো একটু মিলিয়ে আমরা যদি ভালো হতে পারি আমাদের ক্ষতিও করতে পারবে। এদিকে দিকে মুসলমান মার খাচ্ছে, কেন মার খাচ্ছে? আল্লাহ ভুলা হয়ে গেছে, নবী ভুলা হয়ে গেছে, শরীয়ত থেকে সরে গিয়েছে, দিন থেকে সরে গেছে। তার জন্য যদি অবস্থা দিনের উপরে আসে, শরীয়তের উপরে আসে, দেখে আল্লাহ তাআলার সাহায্য হয় কিনা একটু দেখুন না। লক্ষ্য করে দেখেন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ আমার নবী পাককে জয়ী করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জিতে গেছে, 300 টালে মক্কার কাফেরগুলো সব সাইডে পালিয়ে গেছে। যে মতো যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে, কেউ মাঠ ফাড়ু খালি লাশ আর লাশ, খালি লাশ পড়ে আছে। কত লাশ? কত লাশ? নামান নবী পাকের দলে 13-14 জন, মান নবীর দলে 14 জন শহীদ হয়েছে। আর মক্কার বেঈমান আবু জেহেলের দলে 70 জন মারা গিয়েছে। 70 আর 14 84টা লাশের মধ্যে পড়ে আছে, সব শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী খুব কাঁদছে, আল্লাহ আমার 14 জন সাহাবা চলে গেল, আল্লাহ আমার 14 জন সাহাবা চলে গেল। সব লাশগুলো আল্লাহ নবী বলে বলে একদিকে, আর কাফেরদের লাশগুলো এক জায়গায় জড়ো করে সব জড়ো করলে হুজুর লাশগুলোকে কি করব? ওই বদর মাঠে একটা কুয়া ছিল, কুয়া। আল্লাহ নবী বলে সব লাশগুলোকে নিয়ে ওই কুয়ার ভেতরে ফেলে দেবে, ওই কুয়ার ভেতরে ফেলে দিলাম। আজও পর্যন্ত এই কুয়াতে লাশগুলো পড়ে আছে। যে হাজী সাহেব হয়ে যায় ওই কুয়ার কাছে গিয়ে থুতু দেয়, তো পাথর মারে, তো জুতো মারে, হ্যাঁ, তো লাঠি মারছে এই কুয়াতে। আর 14 জন সাহাবার লাশ কোথায়? বদরের মাঠে একটা জায়গা আছে, গোল করে ঘিরে রাখা আছে, ওই ঘিরার ভিতরে 14 জন সাহাবা হুজুরের কবর মোবারক আছে। ওই জায়গায় বদর ওখানে যে জিয়ারত করে আল্লাহর হাজী। তখন যুদ্ধ হয়ে গেল, 14 জন লাশকে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। ও পাশে দাঁড়িয়েছিলেন একজন সাহাবা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা কথা জানতে চাই, আজকে যখন আমরা যুদ্ধ করছিলাম হঠাৎ করে দেখতে পাই 1-2 মানুষ ঘোড়ার পিঠে করে এলো, আমাদের দলের মধ্যে ঢুকে গিয়ে মক্কার বেঈমানগুলোদের সঙ্গে যুদ্ধ করছিল, ওদেরকে কচু কাটা করছিল। ওই 2 জন যারা চিনতে পারলাম না, মুখগুলো খোলা ছিল না, মুখগুলো চাপা ছিল, শুধু চোখগুলো বেরিয়ে ছিল। 2 জন যারা চিনতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবা, ওরা অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, শরীয়তকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আমি রাসূলুল্লাহ আমার সম্মানকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে 2 জন ফেরেশতাকে নামিয়ে দিয়েছেন। জোরে বলো। 2 জন ফেরেশতা কে? একজন হলেন হযরতে জিবরাইল, আর একজন হলেন হযরত মিকাইল। একবার জোরে বলবেন না? যে আল্লাহ সাহায্য আছে গো। কেন চিন্তা করছে? কেন চিন্তা করছে? আজকে বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে যে প্যালেস্টাইন
গাজার মুসলমান, জেরুজালেমের মুসলমান মার খাচ্ছে। আমার আল্লাহকে দেখতে পাচ্ছে না? এই দেখতে পাচ্ছে না? আল্লাহর সাহায্য অতি নিকট আসছে। এমন সাহায্য আসবে সেখানে ইসরায়েলের বাঁচানোর পথ খুঁজে পাবে। কি কথা বলছেন? কথাই আছে না, আল্লাহ কিছু বলে না বলে না বলে না, আবার আল্লাহ যখন বলা করে আচ্ছা সব হবে। আল্লাহ করে আপনার চোখে দেখতে পাবে কি হবে, কি হবে খালি দেখেন না, আল্লাহ সব দেখে যাবে। ইহুদিরা বেঈমান কাফের মুশরিকগুলো যাবে না, প্রায় কিছু কম বেশি 63-64 হাজার নিরীহ মুসলমানগুলোকে মেরেছে গত বছর। 63,000 গতকাল কেউ মেরেছে, প্রায় 90 জন গতকাল। যাবে না, আল্লাহর সাহায্য অতি নিকট কাছে কাছে, আশা আছে এসে ওই লেভেল। ব্যাস আল্লাহ নবী বললেন, সাহাবারা সব অবাক হয়ে গেল, বের খুঁজছি আর খুঁজে পাওয়া যায়? তারা তো যুদ্ধের কাজ কমপ্লিট করে জিহাদ করতে চলে গেছে। যেমন আল্লাহ নবী বললেন, বাবা কাজ করো, 12 জনের লাশ এক জায়গায় লাইন দিয়ে কাটাতে শো, আমি তোদের মুখগুলোকে শেষবারের মতো দেখে রেখে 12 জনের লাশ রাখো, শেষবারের মতো আমি একটু দেখি। 12 জনের লাশ একটা করে রাখা করো। আল্লাহ নবী প্রত্যেকটা মাথার গোড়ায় যায়, মুখের দিকে তাকায় দোয়া চান আর বলে, আল্লাহ আমি রাসূলুল্লাহ এদেরকে কবুল করেছি, আল্লাহ আপনিও কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কবুল করে নিয়েছি, আপনিও কবুল করে নেন। এখন নবীর দোয়া কোনোদিন ফেরত হয়? ব্যাস এরকম দোয়া চাইতে আল্লাহ নবী চলে যাচ্ছে, পরপর চলে যাচ্ছে। একজন সাহাবা হুজুরের মাথার পাশে গিয়ে দাঁড়ালেন। যখন মাথার কাছে দাঁড়িয়েছে, দেখতে পাওয়া গেল সাহাবা হুজুরের চোখটা খুলে গেল, আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে, এক আল্লাহ নবী চেয়ে আছে সাহাবা দিকে, আর সাহাবা হুজুর তাকিয়ে আছে আমার রাসূলুল্লাহ। একে অপরের দিকে চেয়ে আছে। সবাই তো অবাক, ইনি তো শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তিনি তাকিয়ে আছেন কি করে? কিন্তু শহীদ মারা গেছে, তিনি তাকিয়ে আছে কি করে? এটা সবাই তো অবাক হয়ে যাচ্ছে। কেউ কিছু বললেন না, সবাইকে জিনিসটা দেখছি কি ব্যাপার। কিছুক্ষণ বাদে দেখছি আল্লাহ নবী সাহাবা হুজুরের মাথার গোড়ায় এক পা দুপা করে আগে সরে সরে গেলেন। এক পা দুপা আগে সরে সরে গেলেন। সরে সরে যখনই গেলেন, দেখছে সারা শরীরটা এরকম থরথর করে, মাথাটা শরীরটা কাঁপতে 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 আল্লাহ নবীর নূরের কদমের উপর উঠে পড়েছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। যেই বুঝেছে কাঁপা বন্ধ, নড়া বন্ধ, আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সরে চলে পাশে দাঁড়িয়েছিলেন। সাহাবারা চিন্তা করে, কি ব্যাপার, যে মারা গেছে সে আবার মরে কি? যিনি ইন্তেকাল হয়ে গেছে তিনি আবার মরে কি করে? এটা কিন্তু ভাববার বিষয়। এটা তো আমাদেরকে ভাবতে হবে। যিনি ইন্তেকাল হয়ে গেছে, চলে গেছে, তিনি নড়ছে কি করে? একজন না সাহাবা হুজুর থাকতে না পেরে রাসূলুল্লাহকে প্রশ্ন করে ফেলেছে, হুজুর কি ব্যাপার? উনি নড়ছে, কাঁপছে, চোখটা খুলে গেল, উনি ইন্তেকাল হয়ে গেছে, কি করে হয়? সম্ভব কি করে? আল্লাহ নবী মুচকি হেসে বললেন, তোমরা তো মরা মনে করেছো, তোমরা মরা মনে করেছো। নবী পাক আমার বললেন, আমার সাহাবা শুনে রেখে দাও, রেখে দাও। আমি যখন মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিয়াদে মাফ করে দেন, একবার আমার কাছে শুনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তত সময় পর্যন্ত আমার মরণটা আপনার কদমের উপরে না হবে। হুজুর আমার মরণ হবে না, আপনার কদমে আমার মরণ হবে। আমার শরীরটা মারা গিয়েছে, জানটা বেঁচে আছে, শরীরটা মারা গিয়েছে, শুধুমাত্র আপনার জন্য বেঁচে আছে। ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ যখন ওর মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম,
রাত্রে বেলা ও শরীরটা কাঁপতে কাঁপতে মাথাটা কাঁপতে কাঁপতে আমার কদমের উপর উঠে পড়েছে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পালাম। যখন উঠে পড়েছে চোখটা বন্ধ হয়ে গেল, হযরতে মালিকুল মউত এসে রূহটাকে নিয়ে চলে গেল। ও বাবা সাহাবা, একটাই কারণ, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, ও যেদিন আমি রাসূলুল্লাহ আমার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার যখন মরণ হবে, আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহ নূরের কদমের উপরে হয়। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে, যার জন্য আমার মরণটা আমি রাসূলুল্লাহ আমার কদমের উপরে হয়েছে। একবার জোরে হবে না? নাই দিবে, নাই দিবে। মহব্বত করলে পাওয়া যায় না, যায় না। মহব্বত করেছে পেয়ে গেছে, মহব্বত করলে পাওয়া যায়। ভালো হন, মহব্বত করেন, ভালোবাসে, সব পাবেন। কেন পাবেন? সবাই পেল, আপনি পাবেন না কেন? সবাই তো পাচ্ছে। যাই হোক, মহব্বতের পর দরুদ শুনি, আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Rasulullah ke dil mein मोहब्बत लेके आया वो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया वो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा, शरीयत लेके आया वो, तरीक़त लेके आया हो। गुनाहों की बंदर इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली তুমি শরীর, তুমি মহান, বিশ্বের মালিক, তুমি দয়াবান। তুমি শরীর, তুমি মহান, বিশ্বের মালিক, তুমি দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সাবিক পথে চলে, চালাও সঠিক পথে ওগো মহিয়ান। বিশ্বের মালিক তুমিও দয়াবান, তুমি ঈশ্বরী, তুমি মহান। বিশ্বের মালিক তুমিও দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আমার ভাই জানেরা, আমার বাবা কি, আমার মুরব্বীরা কি আপনাদের ঘুম পাচ্ছে না? একজন দুজন কিন্তু ঘুম হচ্ছে বসে বসে, আমি দেখতে পাচ্ছি তো। আর ঘুম পাবার তো কথা, আপনারা ফজর বেলা সব উঠে পড়ে, কি বল, সকালবেলা উঠি চাষ আবাদ ঘেরি বিভিন্ন রকম কাজ কারবারে ব্যস্ত।
সকালবেলা উঠে পড়ে আর রাত্রি প্রায় 12:30 বাজতে যাচ্ছে, ঘুম পাবে না, 12:15 বাজছে, 12:30 বাজতে যাচ্ছে, ঘুম তো পাবারই যা, আর কষ্ট দেবো না আপনাকে, কষ্ট দেবো না। আমার পূর্বে আমার ছোট আমার আপন চাচাতো পীর হাফেজ মাওলানা মুস্তাফা সিদ্দিকী চাঁদার হুজুর কিবলা বড় শাহের চাচা পীরজাদা ওয়াইস সিদ্দিকী, মনে থাকবে পীরজাদা ওয়াইস সিদ্দিকী ভাই বড় শোনাচ্ছি কথা বলেছি। ভাইয়ের আব্বা জান অজর শেখ পড়ে, উনি মাদ্রাসা হাফিজিয়া মাসাইলে ব্যস্ত হইলেই থাকে। ভাই এসেছেন, সংক্ষেপে কিছু আলোচনা করলেন, তারপরে আমি এলাম, আমিও সংক্ষেপে কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক শোনালেন শুনলেন। এখন ভাই বিদায় নেব, কথা বুঝেছে। এই কমিটির ছেলেরা কোথায় গেল যে কথা বুঝতে পেরেছে? বিদায় নেব, তারপরে আখির দোয়া হবে, শেষ দোয়া হবে। অনেকক্ষণ বসে আছেন আপনারা ধৈর্য ধরে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম ইয়া হাবিব طلع البدر علينا من سنين يأتي البداية وجب الشكر জিবরাইল দিলেন যে আগাওয়ান খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী ঈদের সালাম করিতে আল্লাহ আরো কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতিব বলে নিয়ম নবী সঙ্গে Ya Rasul Ya Habib Salam সকলে বসে জামালিবি সসবত জামি জামালিবি হাসনত জামি মুসালিবি صلوا عليه وآله اللهم
সাল্লি আলা মোহাম্মদ। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণেরা, এই যে আজকে আমাদের মল্লিক গ্রামের এই যে